এক ভাই কমেন্ট করছে, এমনি মাথাটা আমার এমনি হ্যাং হয়ে গেছে। এটা নতুন চ্যানেল, বেশি দিন হয়নি চ্যানেলটা, এই 1 সপ্তাহ 15 দিন এরকম হচ্ছে চ্যানেলটা খুলেছি। ঠিক আছে, যখন টাইম হয় তখন ভিডিও দু একটা বানিয়ে ছেড়ে দিই, নাই তো অযথা নাই, মানে ছাড়ি না। যখন টাইম হয় তখনই, নাই তো নিজের কাজ বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকি, ভিডিও ছাড়ার মতন সেই টাইমটা থাকে না। যদি কোনো মেসেজ দেখলাম যে না এই এই জন্য ভিডিও বানানো উচিত, তাহলেই বানাই, নাই তো বানাই না। তো এক ভাই কমেন্ট করেছে, ঠিক আছে, তো সেই ভাই বলছে যে মুখে লবঙ্গ দিয়ে কোনো কাজে গেলে সেটা কি সফলতা অর্জন করা যায়? আমি বলবো ভাই, মুখে লবঙ্গ কেন, মুখে যদি 1 বস্তা লবঙ্গ ভরে দেওয়া হয় তাতেও সেই কাজ সফলতা হবে না। একমাত্র একটা বিষয়ে সফলতা হতে পারে, যদি আপনার মা বাবা যদি থেকে থাকে, যে কোনো নতুন কাজে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো চাকরির জন্য আপনি যাচ্ছেন বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, তাহলে আপনার মা বাপের পা ধরে আশীর্বাদ নিয়ে যান, অবশ্যই লাভ হবে বা অবশ্যই জয়লাভ করতে পারবেন। বা যেই পরীক্ষাটা আপনি দিচ্ছেন সেটা অবশ্যই সফলতা হবে, বা যেই চাকরিটার জন্য আপনি যাচ্ছেন সেই চাকরিটা পাওয়ার সম্ভাবনা 100% কিন্তু বেড়ে যাবে। কিন্তু মুখে লবঙ্গ নিয়ে গেলে যাও বা চাকরিটা হচ্ছিল, এরপরে আর হবে না। যাও বা আপনি পরীক্ষায় পাস করতেন, সেইটাও আর এবার ফেল হয়ে যাবেন, পরীক্ষায় পাস হবে নাকি সম্ভব? তাই ভাই, এইসব কথা ইউটিউবে না দেখে, এইসব কাজ না করে, নিজের যোগ্যতায় আপনি নিজে যান, তার সাথে আপনার মা বাবার আশীর্বাদ, তার সাথে আপনি ভগবান স্মরণ করে আপনি যান, আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এই মুখে লবঙ্গ দিয়ে, মুখে দারচিনি দিয়ে, মুখে লং দিয়ে হয় না ভাই কখনই। তাহলে তো সবাই করতো এরকম। আপনারই কথা যদি আমি মানি, তাহলে তো সব কাজেরই, অনেক মানুষের কাজে বাধা আসছে, বা অনেক মানুষ নতুন দোকান খুলেছে, দোকান চলছে না, বা অনেক মানুষ চাকরিতে জয়েন করছে, তাদের চাকরি হচ্ছে না, বা অনেক মানুষ স্কুলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য, তাদের পরীক্ষায় ঠিকমতো রেজাল্ট আসছে না, তাহলে তারা পরীক্ষা দেওয়া লাগতো না, ওই তোমার মুখে লবঙ্গ বেশি করে ভরে নিয়ে যাতা লিখে দিয়ে চলে আসতো, তাহলে এবার একটা বশ হয়ে যেত মাস্টার মশাই, তাহলেই সব পরীক্ষায় এমনি সব কিছু লিখে আপনার রেজাল্টটা ভালোভাবে বার করে দিতে পারতো। কিন্তু এগুলো হয় না, এগুলো সম্ভব নাই। তাহলে অনেক মানুষের দোকান চলছে না, তাহলে তারাও সেরকম করতো যে মুখে লবঙ্গ নিয়ে যায়, তাহলে কাস্টমারের গাদা আসবে, তাহলে ভারতবর্ষের যত লোক সব দোকানে ঢুকে যাবে, দোকানে ঢুকে একদিনই সব মাল কিনে নিয়ে সে বড়লোক হয়ে যাবে, করোড়পতি হয়ে যাবে। আবার কি, এই তো এইটার জন্যই তো আপনি মেসেজ করেছেন, তাই না? তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজে যাবে ভগবানকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করো, মা বাপের আশীর্বাদ নিয়ে যাও, অবশ্যই কামিয়াব হতে পারবে। ঠিক আছে, এই লবঙ্গ দিয়ে কখনোই কামিয়াব হবে না। বুঝা গেছে? বুঝাতে পারিনি মনে হচ্ছে। এরকম মানে ভণ্ডবাজি কথাবার্তারা, মানে আমার মাথাটা হ্যাং হয়ে গেছে, একই হ্যাং হয়ে যাচ্ছে, আরও হ্যাং হয়ে যাবে। এইসব কথাবার্তারা আবার কি, যে মুখে লবঙ্গ নিয়ে গেলে এই কাজটা আমার সফল হবে, ও কখনো সফল হয়? এটা কি সম্ভব? এটা সম্ভব না। আপনার নিজের যোগ্যতা চাই, আপনার চেষ্টা চাই, আপনাকে মেহনত করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে, তার সাথে থাকবে আপনার মা বাবার আশীর্বাদ, বা আল্লাহ বলো, ভগবান বলো, ঈশ্বর বলো, গড বলো, যাই আপনার, যেইটাকে আপনি মানেন তাকে স্মরণ করে আপনি যান, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই মুখে লবঙ্গ দিয়ে গেলে যাও বা কাজটা হতে, এরপরে আর হবে না ভাই। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা কীরকম লেগেছে একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেন, তারা যেন সতর্ক থাকুক, তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, বা আপনি যে ভিডিওটা দেখছেন আপনি সুস্থ থাকেন, আপনার পরিবার সুস্থ থাকুক, ভালো থাকুক।